গাজা সিটি দখলের মিশনে উপত্যকায় প্রবেশ করছে একের পর এক ইসরায়েলি সামরিক যান। পুরো রোববার গাজা শহরে চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর তাণ্ডব। জেতুন ও সাবরা মহল্লায় গুড়িয়ে দেয়া হয় প্রায় 1000 স্থাপনা। শুধু শহরেই নয়, গাজার উত্তরাঞ্চলেও সামরিক উপস্থিতি বাড়িয়েছে ইসরায়েল। 401তম আর্মড ব্রিগেডকে স্থানান্তর করে জাবালিয়াতে পোস্টিং দেওয়া হয়েছে। সেখানে 162তম ডিভিশনের নেতৃত্বে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের পাশাপাশি আশপাশের এলাকা দখলের অভিযান চালানোর কথা বলেছে আইডিএফ। চলমান আগ্রাসনের মাঝেই গাজা ইসরায়েল জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির আলোচনা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপর চাপ পড়ছে। এবার তাকে বন্দি বিনিময় প্রস্তাব মেনে নিতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির। নেতানিয়াহুকে সতর্ক করে তিনি জানান, গাজা নগরী দখলের পরিকল্পনা ইসরায়েলি বন্দীদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলছে। এদিকে গাজায় দিন দিন কমে যাচ্ছে আশ্রয়স্থলের সংখ্যা। ইসরায়েলিরা বারবার এলাকা খালি করার সতর্কবার্তা জারির কারণে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের স্থানান্তর সম্ভব হচ্ছে না। এতে উপত্যকার 24 লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনির জীবন হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে গাজায় প্রায় $25 মিলিয়ন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। নেতানিয়াহু ও তার সাঙ্গপাঙ্গরা বিকৃত মস্তিষ্কের এবং খুবই নিষ্ঠুর। গাজার শিশুরা হামাসের হয়ে কাজ করছে বলে আগ্রাসনকে স্বীকৃতি দিচ্ছে। ফিলিস্তিনের ভাই বোনদের পাশে আমরা চিরকাল থাকব। তাদের ভয়াবহ মানবিক সংকট কাটাতে $25 মিলিয়ন সহায়তার অনুমোদন দিয়েছি। এদিকে উপত্যকায় সোমবার ইসরায়েলি আগ্রাসনে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। অনাহার ও অপুষ্টিতে মৃত্যু হয়েছে অনেকের, যার মধ্যে আছে নারী এবং শিশুও। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।